যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের এ সবুজ সংকেতের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। ৩ মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ১০০০ মাইলের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়ে আসছেন। এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে অবস্থিত জ্বালানি ও জ্বালানি সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা সম্ভব। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত অক্টোবর মাসে হোয়াইট হাউসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চান না বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই না। এ মাসের শুরুতেই পেন্টাগনের জয়েন্ট স্টাফ হোয়াইট হাউসকে এ মূল্যায়নের বিষয়ে অবহিত করে। তার পরপরই ট্রাম্প ও জেলেনস্কির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পেন্টাগনের সবুজ সংকেতের পর ইউরোপে ইউক্রেনের মিত্ররাও আশাবাদী হয়ে উঠছে। ২ ইউরোপীয় কর্মকর্তার মতে এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার পক্ষে যুক্তরাষ্ট্রের অজুহাত দেখানোর মতো তেমন আর কিছু নেই। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প নিজেও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনেক টমাহক আছে যা ইউক্রেনকে দেওয়া সম্ভব। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই আচমকা অবস্থান বদলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই টমাহক প্রয়োজন। এরপর রুদ্ধদ্বার বৈঠকে তিনি জেলেনস্কিকে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র দেবে না। এই সিদ্ধান্ত নেওয়ার আগের দিনই ট্রাম্প টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী পুতিন ট্রাম্পকে বলেন, টমাহক ছোড়া হলে তা রাশিয়ার বড় শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গে আঘাত হানতে পারে। এতে যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব না পড়লেও যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে আলাপে ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়টি তুলেছিলেন, কিন্তু পুতিন এতে খুশি হননি। ট্রাম্প পরে বলেন, আমাদেরও এই ক্ষেপণাস্ত্র দরকার, তাই এখনই কিছু বলা কঠিন। গত বৃহস্পতিবার রাতে জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছান। সেখানে তিনি বলেন, টমাহকের কথা শুনে মস্কো দ্রুত সংলাপে ফিরতে চায়। এদিকে এক্সে দেওয়া একটি পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, চলতি বছরের শেষের মধ্যে দূরপাল্লার সক্ষমতা বাড়ানোর আশা করছে ইউক্রেন, যাতে দেশের অনুকূলে ন্যায্য শর্তে যুদ্ধ শেষ করা যায়। তিনি লিখেছেন, বৈশ্বিক নিষেধাজ্ঞা এবং আমাদের সুনির্দিষ্ট আঘাত প্রায় একসঙ্গে মিলে এই যুদ্ধটি ইউক্রেনের অনুকূলে শেষ করার দিকে যাচ্ছে। বছরের শেষ নাগাদ দূরপাল্লার হামলার সব লক্ষ্য সম্পূর্ণভাবে নিশ্চিত করা দরকার, যার মধ্যে রয়েছে আমাদের দূরপাল্লার সক্ষমতার সম্প্রসারণও। ডেস্ক রিপোর্ট, সমকাল।